হে আমার ভাই সকল, তোমরা শাওয়াল মাসে সেই আমল করো যাহা রমজান মাসে করিয়াছিলে। আর তোমরা হও তাকওয়া ভীরু সকল লোকদের অন্তর্ভুক্ত, যাহারা তাদের আমল অপেক্ষিত হওয়া আমল কবুল না হওয়াকে ভয় করে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রবেশ করেছিলাম ঈদের দিন। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা বন্ধ করিয়া কাঁদিতেছিলেন। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদিতেছেন কেন? অথচ লোকেরা আমোদ প্রমোদ করিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তুষ্ট চিত্ত লোকজন যদি প্রকৃত কথা জানিত, তাহারা আনন্দ করিত না। তারপর তিনি এই বলিয়া কাঁদিতে লাগিলেন, যদি যাহারা হাসি আনন্দ করিতেছে তাহারা মাকবুলদের অন্তর্ভুক্ত হন, তা হতে হাসুক, আর যদি অপেক্ষিত হন তাহলে তারা কাঁদুক। আমি জানি না যে আমি মাকবুলদের অন্তর্ভুক্ত না অপেক্ষিতদের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা ভালো জানেন। হে ভাইগণ, প্রত্যেক রাত্রির পর প্রভাত হয় আর প্রত্যেক দিনের পর সন্ধ্যা হয়। তোমাদের বয়স অতিবাহিত হইতেছে, অথচ তোমরা অমনোযোগী এবং সন্তুষ্ট চিত্ত। আমাদের থেকে রমজান মাস চলিয়া গিয়েছে এবং শাওয়াল মাস আসিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে তার উপর শাওয়ালের 6টি রোজা রাখে, তারপর শাওয়ালের 6টি রোজা রাখে, সে যেন সারা বছর পূর্ণ রোজা রাখিল। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তাকে প্রত্যেক দিনের রোজার বিনিময়ে 40 দিনের রোজা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এবং বিতি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সৎ কাজের জন্য তৌফিক দান করুন এবং প্রবেশ করুন আমাকে আপনাদের চিরস্থায়ী বেহেশত। নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেন। অস্ত্রী লোকেরা যখন দোয়া করে এবং দূর করিয়া দেয় মুসিবত এবং অনুগ্রহ পূর্বক দান করেন নিয়ামত সমূহ, তিনি সকল দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগতের প্রতিপালক। আমি আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখানো যাহাতে ভীতি ও লোভ রহিয়াছে, এবং তিনি বাড়ি মেঘমালা সৃষ্টি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখার সেই তৌফিক দান করুন। আমিন।